আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। এই ভিডিওতে লেসন প্ল্যান 3 থেকে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আমাদের বিগত লেসন প্ল্যানগুলো ছিল ভগ্নাংশের যোগ এবং বিয়োগ সংক্রান্ত। এই লেসন প্ল্যানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করা শেখানো হয়েছে। তো ভিডিওর শুরুতেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয় কিভাবে সেটা দেখানো হয়েছে। পৃষ্ঠা 46 থেকে 2 নম্বর অঙ্কে হিসাবের অঙ্ক রয়েছে, গুণের অঙ্ক। তো এখান থেকে আমরা 2 নং অঙ্ক নিয়েছি। এখানে ভগ্নাংশ হচ্ছে 3/8 এবং পূর্ণ সংখ্যা হচ্ছে 4। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণের যে নিয়ম, সেখানে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা কাটাকাটি যায় কিনা সেটা দেখতে হবে। কাটাকাটি যদি না যায় তাহলে পূর্ণ সংখ্যাকে লব দ্বারা গুণ করে পরবর্তীতে হিসাব নির্ণয় করতে হবে। তো এখানে পূর্ণ সংখ্যা রয়েছে 4 আর ভগ্নাংশের হর রয়েছে 8। এরা সরাসরি বিভাজ্য হয় 4 দুগুণে 8, যার জন্য এখানে ভগ্নাংশ হচ্ছে 3/2, যেটাকে আমরা মিশ্র করলে পাই 1/2। আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র করা শুরুতে শিখেছি এই ভগ্নাংশের অধ্যায়ে, যার জন্য অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র করা এটা আমাদের কাছে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। 4 নম্বর অঙ্ক রয়েছে 5/8 গুণন 6। এখানে ভগ্নাংশের হর রয়েছে 8 এবং পূর্ণ সংখ্যা রয়েছে 6। তাহলে 8 এবং 6-এর মধ্যে আমরা কাটাকাটি করার চেষ্টা করি। দুইটা সংখ্যাই জোর হওয়ার কারণে এরা উভয়ই 2 দ্বারা বিভাজ্য। এর জন্য আমরা কাটাকাটি করলে পাই 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6। তাহলে নতুন যে ভগ্নাংশ হয় 3×5 = 15 হয় লব এবং নিচের হর হচ্ছে 4। আর 15/4কে মিশ্র করলে হয় 3/4। 5 নম্বর অঙ্ক রয়েছে 4/9 গুণন 6। এখানে ভগ্নাংশের হর রয়েছে 9 এবং পূর্ণ সংখ্যা রয়েছে 6। তাহলে হর এবং পূর্ণ সংখ্যার ভিতরে আমরা কাটাকাটি করতে পারি। উভয়ই 3 দ্বারা বিভাজ্য, এজন্য 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6। তাহলে নতুন ভগ্নাংশ হচ্ছে 4 দুগুণে 8/3। 8/3কে যদি মিশ্র করা হয় তাহলে হবে 2/3। এখন আমরা এ সংক্রান্ত একটা কথার অঙ্ক সমাধান করি। 3 নম্বর অঙ্ক, একটি বোর্ডের 3/4 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। 4 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? তো আমরা কথার অঙ্কটা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে কত বর্গমিটার রং করা যাবে। তাহলে কত বর্গমিটার রং করা যাবে, কথার অঙ্কে যে অংশটা চায় সেটাকে হাতের ডান অংশে রাখতে হয়। তাহলে এখানে প্রশ্নের শুরুতে দিয়েছে 3/4 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। আমরা এই কথাটাকে ঘুরিয়ে আমরা উল্টিয়ে লিখতে পারি এভাবে যে 1 ডেসিলিটার রং দিয়ে রং করা যায় 3/4 বর্গমিটার। সুতরাং 4 ডেসিলিটার রং দিয়ে রং করা যাবে অবশ্যই বেশি। 1 ডেসিলিটারে যেটা করা যাবে 4 ডেসিলিটারে এর থেকে বেশি করা যাবে, এর জন্য এই অঙ্কটা গুণ হবে। তাহলে 3/4 গুণন 4, এখানে 4 এবং 4 কেটে যায়, তো 4 একে 4। আর আমাদের নতুন যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে 3 একে 3 বর্গমিটার। এখন আমরা শিখব ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে ভাগ করে। 49 পৃষ্ঠায় এ সংক্রান্ত হিসাবের অঙ্ক রয়েছে। 2 নম্বর হিসাবের অঙ্ক থেকে আমরা 2 নম্বর অঙ্ক বেছে নিয়েছি। 3/7 ভাগ হচ্ছে 6। তো এক্ষেত্রে একটি কথা বলে রাখা দরকার, সেটা হলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার ক্ষেত্রে আমরা যে ভাগ চিহ্ন রয়েছে এই ভাগ চিহ্নকে যদি আমরা গুণে পরিবর্তন করি তাহলে যে পূর্ণ সংখ্যা রয়েছে সেই পূর্ণ সংখ্যাটাকে উল্টিয়ে দিতে হবে। এটা একটা কমন একটা নিয়ম। আর যখন আমরা উল্টিয়ে দিব তখন এটা আমাদের পূর্বে যে আমরা নিয়ম শিখেছি যে ভগ্নাংশকে কীভাবে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা যায়, তখন সেটা পুরোপুরি সে অঙ্কের মতো নিয়মে চলে আসবে। তাহলে 3/7 ভাগ 6, আমরা যদি এই ভাগ চিহ্নকে গুণে পরিবর্তন করি তাহলে 6কে উল্টিয়ে দিলে হবে 1/6। আর এটা ক্লাসে বোঝানো হয়েছে, তোমরা সবাই জানো যে একটা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে, পূর্ণ সংখ্যার নিচে যদি আমরা কোনো সংখ্যা কল্পনা করি তাহলে সেটা হচ্ছে 1। 6 মানে হচ্ছে 6/1।
তো সেই 6/1কে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে 1 যাবে উপরে আর 6 চলে আসবে নিচে। তাহলে এখন দেখো, এখন আমরা যে কাটাকাটি যেটা করতে পারি, 3 উপরে যে লব রয়েছে 3, তার সাথে নিচে হর রয়েছে 6, তার সাথে আমরা কাটাকাটি করলে পাই 3 দুগুণে 6, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 7 দুগুণে 14। তো তোমরা একটা বিষয় বলে রাখি, তোমরা এই হিসাবগুলো অবশ্যই সমান চিহ্নগুলো পরপর ডানে না দিয়ে নিচে নিচে দিবে। গণিতে তোমরা সমান চিহ্ন পরপর না দিবে না, নিচে নিচে দিয়ে করার চেষ্টা করবে। 4 নম্বর অঙ্ক, 5/6 ভাগ 10। তাহলে এখানেও কি হবে, 5/6 এই ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিবর্তন করলে 10 হয়ে যাবে 1/10। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 এবং 10 এরা বিভাজ্য, এরা কাটাকাটি করলে 5 দুগুণে 10 হয়, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে 6 গুণন 2 বা 6 দুগুণে 12। তাহলে আমাদের নতুন ভগ্নাংশ হয় 1/12। 8 নম্বরে যে অঙ্ক রয়েছে 12/7 ভাগ 4। এখানে 12/7 আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিবর্তন করলে 4 হয়ে যাবে 1/4, অর্থাৎ 4 উল্টে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 12 এবং 4 এরা সরাসরি বিভাজ্য, 3 4 12। তাহলে উপরে থাকবে 3 গুণন 1 মানে 3 1 কে 3 আর নিচে হলো 7। তাহলে আমাদের নির্ণয় হিসাব হবে 3/7। এখন আমরা এ সংক্রান্ত একটা কথার অঙ্ক দেখি। 3 নম্বর অঙ্ক, 8/9 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে? এখন 5 জনকে দেওয়া হচ্ছে 8/9 লিটার, তাহলে প্রত্যেকে অর্থাৎ 1